হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিয়ে মানেই কিন্তু আনন্দ, মজা করা, হই হুল্লোড় করা। আমার আজকের ভিডিওটি হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে। তবে আমার আজকের ভিডিওটি ছিল ফেব্রুয়ারি মাসের, তো আমি সেই সময় ভিডিওটি আপলোড করতে পারিনি। আজকে আপলোড করে দিচ্ছি। আমরা সবাই মিলে বিয়ে বাড়ি চলে এসেছি। আজকে আমরা সবাই ম্যাচিং শাড়ি পরেছিলাম, আর শাড়িগুলো ছিল গোলাপি রঙের। বিয়ে বাড়ি এসে দেখলাম রাস্তায় আসলে কেউ নেই, সবাই বাড়ির ভিতরে। তো আমরা প্রথমে ভেবেছিলাম আমরা হয়তো লেট করে ফেলেছি, ছেলে পক্ষের লোকজন চলে এসেছে। তো এসে দেখলাম যে না, এখনও সেভাবে কিছু রেডি করা হয়নি, হয়তো আসতে অনেক সময় লাগবে। তবে আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরাই সবার শেষে এসেছি। আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, সবারই অনেক ঠান্ডা লাগছিল। I couldn't sleep late at night, looking for Santa with lights. এই তো আমরা বিয়ে বাড়ির ভিতরে চলে এসেছি। তো এসে দেখলাম এখানে অনেকেই রয়েছে। তো এখানে যারা ছিল তারা কিন্তু অনেকেই হলুদ রঙের শাড়ি পরেছে, আর আমরা পরেছিলাম গোলাপি রঙের। আমাদের বাসার যারা ছিলাম আমরা সবাই গোলাপি রঙের শাড়ি পরেছি। তো এখন হচ্ছে ছেলে পক্ষের লোকজন আসবে, এই জন্য গেট ধরা হচ্ছে। আমরা কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়েছিলাম। তো আমরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টার উপরে। এখনও ছেলে পক্ষের লোকজন আসেনি, শুধু বলছে যে আসতেছে আসতেছে। তবে মনে হয় তারা জ্যামে আটকে পড়েছে, একটু সময় লাগবে। তো এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম। তবে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার কারণে পাটা ব্যথা করছে, বসার কোনো ওয়ে নাই। এই তো মনে হয় ছেলে পক্ষের লোকজন চলে এসেছে, কারণ অনেক বাজি ফোটানো হচ্ছিল। ছেলে পক্ষের লোকজন হয়তো চলে এসেছে। আমরা যেহেতু পিছন দিকে ছিলাম, এ কারণে দেখতে পাচ্ছিলাম না। আর আমরা অনেকেই মিলে গেট ধরেছিলাম, অনেক লম্বা লাইন ছিল। এই যে ছেলে পক্ষের লোকজন চলে এসেছে। Catch me if I fall. I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving going misbehaved, just so you notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving. I'm falling fast, sitting here praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We
like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fact. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You তবে যাই বলেন, ছেলের বাড়ির লোকজনের এন্ট্রিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আচ্ছা, আপনাদেরকে ভিডিওর মাঝখানেই বলছি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই পর্যায়ে ছিল কনের এন্ট্রি। তবে এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজানো হচ্ছিল। তবে মিউজিকগুলো ভিডিওতে দেওয়া যাবে না, তাহলে কপিরাইট খাবো। এই কারণে আমি আপনাদেরকে মিউজিকগুলো দিতে পারছি না। তবে এখানে অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজানো হচ্ছিল কনের এন্ট্রির সাথে মিলিয়ে। এখন কনে স্টেজে গিয়ে বসবে। আমরাও সবাই চেয়ারে বসে পড়েছি, কেননা এখন ছেলের বাড়ি থেকে যে লোকজন আসলো তারা আগে সবাই কনেকে হলুদ দিবে, তারপর আমরা দিব। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. এই পর্যায়ে কনে এবং কনের ফ্যামিলির ফটো সেশন করা হচ্ছিল। এখন সবাই কনেকে হলুদ লাগাবে। এখন রাত প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। তো আমরা আর এখানে দেরি করতে চাচ্ছিলাম না, আমরা হলুদ দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। এটা ছিল গায়ে হলুদের দ্বিতীয় দিন, আর এটা ছিল বরের বাড়ির গেট। আমার কাছে মনে হচ্ছে কনের বাড়ির গেট এবং বরের বাড়ির গেট সেম, একই ডিজাইনে তৈরি করা হয়েছে। তো এখানেও আমরা শেষের দিকে, যেহেতু আমাদের গাড়ি থেকে নামতে দেরি হয়ে গিয়েছে, কেননা বাবুর জন্য ফিডার বানিয়ে নিয়ে এসেছি, তো ভিতরে কিন্তু প্রায় সবাই চলে গেছে, এখন আমরাই শেষের দিকে রয়েছি। বরের বাড়িতে এখন যাব। তো এই যে দেখেন সবাই কিন্তু ভিতরে চলে এসেছে। আমরাও ভিতরে গিয়ে দেখি কে কি করছে। এটা ছিল বরের বাড়ির স্টেজ। তো স্টেজটা কিন্তু ফাঁকাই ছিল। আমরা এখানে অনেকগুলো ফটো সেশন করেছি। বিয়েবাড়ি মানেই কিন্তু ছবি তোলা, ভিডিও করা, এটা কিন্তু আমরা সবাই করে থাকি। এইখানে আমাদের বাসার সবাই মিলে আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম, যেহেতু আমরা লেটে ঢুকেছিলাম বাসার ভিতরে, এই কারণে ওয়েট করছিলাম। এরই ফাঁকে আমি তাহামনির কিছু পিকচার তুলে নিলাম। সাথে আমার চাচাতো বোনও ছিল, ওরও কিছু পিকচার তুললাম। ও আমাকে বলছিল যে আপু কিছু পিকচার তুলে দাও, এজন্য ওকেও পিকচার তুলে দিচ্ছিলাম। এটাই ছিল বরের বাড়ির বিয়ে বাড়ির প্যান্ডেল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বরকেও দেখা হলো, বরের বাড়ির লোকজনকেও দেখা হলো। তো আমরা আর এখন এখানে বেশি রাত করতে চাচ্ছি না, যেহেতু এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, শীতকালের রাত, আর আমাদেরকে অনেক দূরে যেতে হবে। এই জন্য আমরা সবাই বের হয়ে পড়ছিলাম। তো আমরা আজকে বরকে হলুদ লাগাতে পারিনি, কেননা যেহেতু আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। এখানে কিছু সংখ্যক মানুষজন ছিল যারা হলুদ লাগাবে, অল্প কয়েকজন, আর বাকিরা সবাই আমরা চলে যাচ্ছিলাম। আর এটা ছিল বিয়ের তৃতীয় দিন, আজকে ছিল বিয়ে। তো আমরা পার্লারে চলে এসেছি। এই যে তাহামনিকে এখন সাজানো হচ্ছে। আমার সাজ কিন্তু কমপ্লিট। এই যে আমাদের আজকের বিয়ের কনে, দেখেন কনেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এখন কনের ফটো তোলা হচ্ছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।